আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো সব প্রার্থীদের জন্য একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা, বাধ্যতামূলক করার বিধানসহ নতুন রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য আচরণবিধি 2025 জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। 10 নভেম্বর দিবাগত রাতে এই বিধিমালাটি গেজেট আকারে প্রকাশ করা হয়। কমিশনের সুপারিশ 2008 সালের আচরণবিধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেশ কিছু নতুন ও কঠোর ধারা সংযোজন করা হয়েছে। পরিবেশ দূষণ রোধ ও ব্যয় নিয়ন্ত্রণের লক্ষ্যে নির্বাচনী প্রচারণায় সব ধরনের পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং ড্রোন ব্যবহার করে কোনো প্রচারণা চালানো যাবে না। একই সঙ্গে প্রতিটি প্রার্থী সর্বোচ্চ 20টি বিলবোর্ড, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করতে পারবেন। নতুন বিধিমালায় প্রার্থীদের বিদেশে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারণার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অথবা ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিমূলক বা অসৎ উদ্দেশ্যে প্রচারণা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। প্রত্যেক রাজনৈতিক দল ও প্রার্থীকে আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা লিখিতভাবে নির্বাচন কমিশনে জমা দিতে হবে। কোনো প্রার্থী বিধিমালা ভঙ্গ করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড বা 1,50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড প্রযোজ্য হতে পারে। রাজনৈতিক দল আচরণবিধি লঙ্ঘন করলে 1,50,000 টাকা অর্থদণ্ড দিতে হবে। গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে তদন্তের পর প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতাও নির্বাচন কমিশনের হাতে থাকবে। এই আচরণবিধি 2025 মূলত নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও পরিবেশ বান্ধব করার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে। নির্বাচন কমিশন আশা করছে নতুন এই বিধিমালা প্রার্থীদের মধ্যে সমতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।